আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাস পাওয়ার পরে রমজানকে ইজ্জত করবে, সম্মান করবে, তাজিম করবে, রমজান মাসকে তোমরা মূল্যায়ন করবে। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কিভাবে মাহে রমজানকে সম্মান করব, ইজ্জত করব, তাজিম করব, মূল্যায়ন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, ওই ব্যক্তি মাহে রমজানকে সম্মান করলো, ইজ্জত করলো, ওই ব্যক্তি মাহে রমজানকে তাজিম করলো, মূল্যায়ন করলো, যেই ব্যক্তি মাহে রমজানে রোজা রাখলো, সেই যেন মাহে রমজানের মূল্যায়ন করলো, নিয়ামত হাসিল করলো, নেকি হাসিল করলো। যেই ব্যক্তি মাহে রমজানে রোজাদারদেরকে সম্মান করলো, ইজ্জত করলো, যেই ব্যক্তি মাহে রমজান পেয়ে গুনার কাজগুলো বন্ধ করলো, নেকের কাজগুলো চালু করলো, ওই উম্মাত আমার মাহে রমজানকে মূল্যায়ন করলো, তাজিম করলো। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুজান আমার, ভাইরা আমার, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, কথা অনুযায়ী বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম এই কথাই আমি রোজা রাখব, আমার ভাইকে রোজা রাখার জন্য নির্দেশ করব, উৎসাহিত করব। আমি ইফতার করব, আমার ভাইকে ইফতার করার জন্য সহযোগিতা করব এবং দাওয়াত দিব, যার মাধ্যমে মাহে রমজানকে মূল্যায়ন করা হবে। বন্ধুজন, ভাইরা আমার, এই মাহে রমজানে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে যারা পানি দ্বারা সেহরি খায়। সেহরি খাওয়া সুন্নাত আর ইফতার করাও সুন্নাত। কিন্তু অনেক মানুষ আছে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, যারা শুধু পানি দ্বারা ইফতার করে, সেহরি খায়, এমনকি সামান্য কিছু খাবার খেয়ে সেহরি খেয়ে থাকে, রোজা রেখে থাকে, আবার রোজা ভাঙ্গে সামান্য কিছু পানি দ্বারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একজন রোজাদারদেরকে সামান্য এক গ্লাস পানি দ্বারা যদি ইফতার করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন রোজা রাখার সওয়াব পাইল। বন্ধুজন আমার, ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একজন রোজাদারদেরকে ইফতার করাইলো, পেট ভরিয়ে খাওয়াইলো, আল্লাহ ওই রোজাদারের উপর খুশি হয়ে যায়, রহমতি ফেরেশতারা খুশি হয়ে যায়, জান্নাত খুশি হয়ে যায়, হাবিবুল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত নসিব করে দেয়। বন্ধুজন আমার, ভাইরা আমার, আমরা যদি দান না করতে পারি, সহযোগিতাও যদি না করতে পারি, অনেক সমাজে লোক আছে বলে, ভাই রে, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, আমাকে যদি কিছু টাকা দিয়ে কর্জে হাসানা হিসাবে ধার যদি দিতে পারো। কি বলেন? ধার দাও, আমি তোমাকে কাজ করে পরিশোধ করে দিব। কিন্তু দেখা যায় সেটাও আমরা করি না। আমি নিজে খাই, অন্যকে আমি সহযোগিতা করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তাইয়্যিবায় হিজরত করে যখন মদিনায় অবস্থান করলেন, মদিনায় অবস্থান করার পরে 4টা কাজ সব সময় করেছেন। কয়টা? এত অধিক পরিমাণে মুহাদ্দিসিনে কেরাম বলে, হাদিস বিশারদ সাহাবা আজমাইন বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুত তাইয়্যিবায় যখন অবস্থান করলেন, মদিনায় বসবাস যখন শুরু করলেন, মদিনায় যখন তাশরিফ নিলেন, তাশরিফ নেওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ সবচেয়ে বেশি করেছেন। এই 4টা কাজ হচ্ছে আফসুস সালাম ওয়া আতুত তাআম। বলেন আল্লাহু আকবার। নবীজি বেশি বেশি সালাম দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়াইতেন, মেহমানদারি করাইতেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৃতীয় কাজ করেছেন, মদিনাতুত তাইয়্যিবার ভিতরে আত্মীয়তা যাতে করে ছিন্ন না হয়, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বলেন না নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো, মায়ের নবী গো, অমুক ভাই আত্মীয়তা ছিন্ন করেছে, সম্পর্ক নষ্ট করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বলেন না নাউজুবিল্লাহ। আমরা রক্তের বাঁধনকে বলি থাকি, বা ছেলে মেয়ে বিবাহ দিয়ে থাকলে তাকে বলি আমরা আত্মীয়, ভাই বোন মা বাবা এদেরকে আত্মীয় বলি, কিন্তু আমাদের বড় পরিচয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। বলেন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল মাধ্যমে আমাকে ওহী নাজিল করে দিলেন, আমার উপরে ওহী নাজিল করলেন। আর এই ওহী নাজিল হলো, আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন হাবিব। যদি আমার বান্দা বান্দীদের ভিতরে রক্তের কোনো সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু তাদের ভিতরে একটা সম্পর্ক হলো এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাই, ভাই ভাই, এক বোন আর এক বোন হলো বোন বোন। নবীজি বলেন, ভাই বোনের মতো এত সম্পর্ক আত্মীয়র কোনো বড় কিছু হতে পারে? জোরে বলেন, পারে না। বন্ধু জান আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী মাহে রমাদানের ভিতরে রোজা রাখলেন। রোজা রাখার পরে দীর্ঘ 3 দিন পর্যন্ত পানি দ্বারা সিহরি করেন। কি দ্বারা? জোরে বলেন। পানি দ্বারা সিহরি করেন। এরপরে ইফতার করেন পানি দ্বারা। 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর প্রিয় সাহাবী পানি দ্বারা সিহরি খান, পানি দ্বারা রোজা রাখেন, পানি দ্বারা ইফতার করেন, রোজা ভাঙেন। 3 দিন পর আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীর ভিতরে গেলেন। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে সাহাবী একজন সাহাবী নিকটে যে বলে, ভাই সাহাবী, আজ 3 দিন পর্যন্ত আমি পানি দ্বারা সিহরি খেয়ে থাকি, ইফতার করে থাকি, বাইরে তোমার বাড়িতে আমি কি মেহমান হতে পারি? সাহাবী কেঁদে দিলেন, বলে, ভাই 3 দিন পর্যন্ত আমি পানি দ্বারা সিহরি খাই, ইফতার করি, তোমার বাড়ি থেকে মেহমান হওয়া যাবে? সাহাবী নির্দ্বিধায় বলে দিলেন, ও আমার সাহাবী ভাই, আমার বাড়িতে আজকে সালাতুল ইশারের পরে তোমাকে দাওয়াত, তুমি আমার বাড়ি চলে যাবে, আমার বাড়িতে তুমি মেহমানদারি করবে। বলেন না সুবহানাল্লাহ। এইদিকে সাহাবী দাওয়াত দিয়ে, তার সাহাবী ভাইকে দাওয়াত দিয়ে বাড়ির ভিতরে যখন প্রবেশ করলেন, বাড়ির ভিতরে প্রবেশ করার পরে সাহাবী প্রাণের স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী আমার, আমি একটি কাজ করে ফেলেছি। এইবার বলে, কি কাজ করেছ? আমি আমার একজন সাহাবী ভাইকে দাওয়াত দিয়েছি, সালাতুল ইশারের পরে আমার বাড়িতে আসবে দাওয়াত খেতে। ও প্রাণের স্ত্রী আমার,
আমার বাড়িতে কি কোনো খাবার আছে নাকি? এইবার সাহাবীর স্ত্রী চোখের পানি ছেড়ে কাঁদে, প্রাণের স্বামী আমার বাড়িতে শুধুমাত্র একজন ব্যক্তির খাবার আছে, কিন্তু আমার সমাজে আমার সংসারের ভিতরে তিনজন সদস্য, একজন হলাম আপনি, একজন হলাম আর একজন হলাম আমি, আর একজন হলো আমাদের ছোট বাচ্চা। কিন্তু খাবার যে আছে একজনেরই তো হবে না, কিন্তু কেমন করে একজনের খাবার আমরা চারজনে খাবো? সাহাবী কাঁদতেছেন, স্বামী স্ত্রী উভয় কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মালিক আল্লাহ। সাহাবী চিন্তায় পড়ে গেলেন। দুই স্বামী স্ত্রী উভয় বলেন সমাধানে আসতে হবে। অপ্রাণের স্ত্রী আমার, এশারের নামাজের পর অন্ধকার হবে, অন্ধকার থাকবে, কি থাকে? সালাতুল মাগরিব পর থেকে অন্ধকার শুরু হয়, ঠিক কিনা? সাহাবী বলেন সালাতুল ইশারে পর অন্ধকার, অন্ধকারের ভিতরে যদি বাতি বন্ধ করে দেওয়া হয় কোনো ব্যক্তি দেখবে না, আমরা কি করি? উভয় কাঁদতেছেন, তারাও ক্ষুধার্ত, তাদের ভিতরে পেটে খাবার নাই, ঘরেও খাবার নাই। সাহাবী কাঁদে, স্ত্রী কাঁদে, বলেন গভীর রজনীতে আমরা সালাতুল মাগরিবের পরে আমাদের ছোট বাচ্চাটাকে ঘুমিয়ে পড়ব, যাতে করে আর খাবারের চিন্তা করবে না। বলে আমার সন্তানটা ঘুমিয়ে পড়লে আর সারা রাত উঠবে না, সকালে উঠবে, সকালে উঠলে সকালে ব্যবস্থা করব, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কারণ আমার নবীজি এই মদিনাতুত তাইয়্যিবায় অবস্থান করার পরে বেশি বেশি সালাম দিতেন, এবার ওয়াক্তুত তাআম, বেশি বেশি খাবার খাওয়াইতেন, এবং তৃতীয় হল আত্মীয়তা ছিন্ন করতে না, জান দিয়ে হলো, মান দিয়ে হলো, রক্ত দিয়ে হলো, কখনো আত্মীয়তা ছিন্ন করতে না। আর চতুর্থ হলো কিয়ামুল লাইল, কি বলেন? যারা বলেন কিয়ামুল লাইল। আর কিয়ামুল লাইল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর 8 নম্বর সাফায় বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেছেন। আর আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি কিয়ামুল লাইল করবেন, গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়ার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আপনি মাকামে মাহমুদ পেয়ে যাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা কাজ মদিনাতুত তাইয়্যিবায় করতেন, আমরা করতে রাজি আছি? জোরে বলেন কে কে করব? একটু হাত দেখে নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। তাহলে কি আমাদের সমাজে বিদের 4টা কাজ করতে পারবো না? আফসুস সালাম, ওয়াদুত তাআম, আর আত্মীয়তা ছিন্ন করব না। আর 4 নম্বর কি কথা বলেন? 4 নম্বর কি কইলাম ভুলে গেছে? 1 নম্বর কি? সালাম, আর মেহমানদারি, খাবার খাওয়ানো। আর 3 নম্বর হলো আত্মীয়তা ছিন্ন করব না। আর 4 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ পড়ব। কি নামাজ? জোরে বলেন। আমার নবীজি বলেন মাহে রমজানে এত সুযোগ তাহাজ্জুদ নামাজ পড়ার আর অন্য কোন মাসে হয় না। কেননা আমার উম্মত সিহরি খাওয়ার জন্য গভীর রজনীতে ওঠে, ঠিক কিনা বলেন? তখন কিন্তু তাহাজ্জুদ নামাজ দৈনিক পড়া যায়। আমরা কি একদিনও পড়ছি? কথা বলেন, একদিনও পড়ি না। নবীজি বলেন যেই ব্যক্তি রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ল সেই জন্য আল্লাহর ওলি হয়ে গেল, মুমিন হয়ে গেল। তাহলে তাহাজ্জুদ নামাজ আমরা পড়ব, রাজি আছি? বন্ধুজন আমার, ভাইরা আমার, সাহাবী বললেন, হাদিসে মুবারক থেকে আমি কথাটা বলতেছি, খেয়াল দিয়ে শুনবেন। সাহাবী বললেন প্রাণের
স্ত্রী আমার যখন আমার ভাই সাহাবী ভাই আমার বাড়িতে যখন অবস্থান করবেন, অবস্থানের আগে আমার সন্তানটাকে আমরা ঘুমিয়ে পড়াবো, আর আমরা থাকি দুইজন খালি প্লেট নিয়া আমরা নাড়াচাড়া করব, আর আমাদের ঘরের কুপিটা বাতিটা বন্ধ করে দিব। দূর থেকে আমার সাথী ভাই বন্ধু তিনি পেট ভরে খাবার খেয়ে চলে যাবে, আর দেখবে যে তারাও দুইজন ব্যক্তি খাবার খাচ্ছে। সেইটাই হয়ে গেল। সালাতুল ইশার নামাজ আদায় করার পরে সাহাবী আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছেন নাকি? আমি এই বাড়ির একজন মেহমান। কি বলেন? কথা বলেন, কি বলেন? মেহমান, আমার বাড়ির মেহমান। আল্লাহর ঘর। কার ঘর এটা? কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘরের মেহমান হচ্ছে মুসল্লি, যারা নামাজ আদায় করে মসজিদে অবস্থান করে, তারা কার মেহমান? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর মেহমান। আর আমার নবী বলে যারা আল্লাহর মেহমানকে মেহমানদারি করায়, তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেহমানদারি করালো। আল্লাহ কি খায়? আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব বলে যে আল্লাহর মেহমানদেরকে মেহমানদারি করাইল, সেই জন্য আল্লাহকে মেহমানদারি করে, তারা হাবিবুল্লাহকে মেহমানদারি করাইল। এতে আল্লাহ খুশি হইয়া যায়। খুশি হওয়াই মানে হলো ওই বান্দার জীবনের জিন্দেগানি গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে আমরা মেহমানদারি করাতে রাজি আছি। বাড়িতে হোক, মসজিদে হোক, এক গ্লাস পানি দ্বারা হলো সাহাবা আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে থাকতেন। কারো কাছে এক গ্লাস পানি, কারো কাছে একটা জুস, কারো কাছে এক একটা খেজুর, কারো কাছে অধিক পরিমাণে খাবার। খাবার নিয়ে কান্নার হিল্লোল পড়ে যায়, ভাইরে আমার কাছ থেকে গ্রহণ করা, আমি নিয়ামত নিতে চাই। সাহাবা আজমাইন চোখের পানি দিয়ে লাইন দিয়ে কাতার বেঁধে মেহমানদারি করায় রমজান মাসে, আর চোখের পানি দিয়ে কাঁদে। এখন আজমির ভিতরে দেখা যায় যারা মক্কা মদিনার মেইন বংশীয়, ঠিক কিনা বলেন? আর মেইন বংশ যারা, এরা কালো প্রকৃতি হয়। কি প্রকৃতি? হালকা কালো প্রকৃতি। এরা এখন মক্কা মদিনায় গেলে মেহমানদারি করে, মেহমানদারি ছাড়ে না। আমার নবীজি মসজিদে নববী মক্কা থেকে মদিনায় যে যে প্রতিষ্ঠা করেছেন, যে আমলগুলো সাহাবা আজমাইনদের উৎসাহিত করেছে, এর ভিতরে তাআমুল মিসকিন, অনেক মিসকিনদেরকে খাবার দিতেন। মুসলিমদের মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? বন্ধুজন আমার, ভাইরা আমার, সালাতুল ইশার নামাজ আদায় করার পরে সাহাবীর বন্ধু ভাই মেহমান হিসাবে সাহাবীর বাড়িতে হাজির হওয়ার পরে একজনের খাবার যখন সাহাবীর হাতে দিয়ে দিলেন, সাহাবী এত খুশি হলেন। আরে আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া মানুষ। কয়দিন? ধরে বলেন। 3 দিন পর্যন্ত না খাওয়া মানুষের সামনে যদি কোনো খাবার দেওয়া হয়, কত না খুশি হয়। আমার নবী বলে সে যত খুশি হয় তার সে কোটি কোটি গুণ করে আমি আল্লাহর হাবিব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হয়ে যায়। বন্ধুজন আমার, ভাইরা আমার, সাহাবীর সামনে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে এইবার স্বামী স্ত্রী দুইজনে ঘরের ভিতরে প্লেট নিয়ে, বল নিয়ে লড়াচড়া করতেছেন। আর বন্ধু সাহাবী ভাই তিনি খাবার খেয়ে পেট ভরে বাড়িতে চলে গেলেন। আর এই খাবারের মাঝখানে যখন দুই স্বামী স্ত্রী প্লেট লড়াই দিয়েছেন, তখন স্ত্রীকে আগে পরিকল্পনা করে দিয়েছিলেন যে বাতি বন্ধ করে দিবা। বাতি বন্ধ করে দিয়ে দুই স্বামী স্ত্রী না খেয়ে পেটের ক্ষুধা নিয়ে
ঘুমিয়ে পড়লেন। গভীর রজনীতে মসজিদে নববীর ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। মুহাদ্দিসিন কিরাম বলেন, উভয় স্বামী স্ত্রী, রমজান মাস সিয়াম সাধনার মাস, তারা উঠে গেলেন। উঠে যাওয়ার পরে পানি দ্বারা সেহরি করলেন। ঘরে কোনো খাবার নাই। যখন নবীজির মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর ভিতরে মিনারে উঠিয়া আযান দিলেন। আযানের আগে বেলাল নবীজির শানে দুরূদ পড়তেন। কি করতেন? দুরূদ পড়তেন। আমার কাছে কিতাবটা রয়েছে তরিকুল ইসলাম, বাংলাদেশের ভিতরে মাসাইলের কিতাব সর্বপ্রথম বাংলায় লিপিবদ্ধ হয়েছে তরিকুল ইসলাম, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। আর এই তরিকুল ইসলাম লিখেছেন সর্বপ্রথম আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, যিনি সাসিনা দরবারের রূপক প্রথম পীর। আল্লাহর ওলি, বলেন না সুবহানাল্লাহ। সেখানের ভিতরে ইমামের তাসমিহ গুলো এসেছে সাহাবা আজমাইন আযানের আগেও পড়ে। কি কি তাসবিহ পড়তেন, কি কি তাহলিল পড়তেন, কি কি দুরূদ পড়তেন, কিভাবে সালাম দিতেন হাবিবুল্লাহকে। আর সাহাবা আজমাইনও সেভাবে নামাজের দাওয়াত দিতেন মসজিদে নববীতে। আসসালাত আসসালাত, আল জিহাদ আল জিহাদ, আস-সাওম আস-সাওম। এভাবে রাস্তায় হেঁটে হেঁটে রমাদানের দাওয়াত দিতেন, আর নামাজের দাওয়াত দিতেন, জিহাদের দাওয়াত দিতেন। বলেন আল্লাহু আকবার। আমরাও যদি দেখা যায় আমরা সালাতের দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই, রোজার দাওয়াত দিই, এর মাঝখানে দুরূদ আছে, এর মাঝখানে আল্লাহর প্রশংসা আছে, এর মাঝখানে হাবিবুল্লাহর প্রশংসা আছে কিনা বলেন? আমার নবী বলে, যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তাইয়্যিবায় অবস্থান করলাম, যখন সকল ছোট ছোট বাচ্চারা মুরব্বীরা আমি নবীজির শানে দুরূদ ও সালাম নাতে মুস্তফা পাঠ করতেছেন, আর সেই নাতে মুস্তফার সাথে সাথে গাছগুলো দুলতেছে, বাতাসগুলোর ভিতরে হিল্লোল পয়দা হয়ে গেছে, আনন্দ পয়দা হয়ে গেছে। নবী বলে, বাতাস রে তুমি কেন আনন্দ করো? এ গাছ রে তরুলতারে পশু পাখি তোমরা কেন আনন্দ করো? আর বলে, আমাদের মাঝে রহমতের নবীর আগমন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা দেখে আনন্দ প্রকাশ করছো, আর শেষ জামানে আমার গরিব উম্মাত থাকবে যারা আমাকে না দেখে আমার প্রেমের মালা গাঁথবে, আমার প্রেমে পাগল হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আমার শানে নাতে মুস্তফা পড়বে, আর আমি নবী তখন তার সাথে ওই প্রেমিক উম্মতের সাথে স্বপ্ন যোগে দেখা দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে যারা নবীর প্রেমিক হয়, নবীকে স্বপ্নে দেখে, এদের মেইন হচ্ছে নবীজির শান, নবীজির নাতে মুস্তফা বেশি বেশি পেশ করে। এর কারণেই হাবিবুল্লাহ তার সাথে দেখা দেয়া যায়। ফতে আলী ওইসি তিনি নবীজির শানে খালি দুরূদ পড়তেন, নাতে মুস্তফা পাঠ করতেন। বলেন আল্লাহু আকবার। জামি সাদি তারা নবীজির শানে মহাব্বতে নাতে মুস্তফা পাঠ করতে, আর হাবিবুল্লাহ এসে দেখা দিতেন। কিন্তু আমরা এর পক্ষে নয়। আমরাও যদি এর পক্ষেও না থাকি, কিন্তু এর পক্ষে পৃথিবীর বুকে গাছপালা, তরুলতা, জীব জন্তু যত রয়েছে সব কিছুই হিল্লোল পয়দা হয়ে যায়, আনন্দ প্রকাশ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন মদিনাতুল তাইয়্যিবা অবস্থান করলেন, অবস্থান করার পরে
সাহাবী নবীজির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় বলে, এই সাহাবী আসো আসো। নবীজির ভিতরে আনন্দ, সাহাবীর চেহারা খানা দেখে হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে আর বলতে, সাহাবী তুমি কি আমল করছো যে আমলের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর আর তোমার স্ত্রীর উপরে এত খুশি হয়েছে, এভাবে আমি আর অন্য কোন দিন আমার আল্লাহকে দেখি নেই খুশি হতে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতাম না। বন্ধুজন আমার, ভাইরা আমার, সময় সংক্ষেপ। সাহাবা আজমাইন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন কোন আমল করি নাই, কিন্তু আমার একজন সাহাবী ভাই 3 দিন পর্যন্ত না খাওয়া, 3 দিন পর্যন্ত সেহরি খায়, ইফতার করে শুধু পানি দ্বারা। আমার কাছে আসছে, ভাই রে তোমার বাড়ির মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাতে চাও? আমি বললাম, সাহাবী হ্যাঁ, তোমাকে আমি মেহমান বানাতে চাই, আমার বাড়িতে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিতে চাই। সাহাবী আমার বাড়ি গেলেন, আমার স্ত্রীকে বললাম খাবার আছে নাকি? স্ত্রী বলে শুধুমাত্র একজনের খাবার আছে, একজনের খাবার দিয়ে আমার সাহাবী ভাইকে মেহমানদারি করাইলাম। আমরা না খেয়ে গভীর রজনীতে ঘুমিয়ে পড়লাম, আমরা সিহরিও খেয়েছি, পানি দ্বারা রোজা রেখেছি। আল্লাহ হাবিব বলে, এই আমলের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর এত খুশি হয়েছে, খুশি হইয়া তোমাদের জন্য জান্নাত একটা ঘর বরাদ্দ করে দিয়েছে। এই জন্য মাহে রমজান মাস, ঠিক কিনা বলে, এই মাহে রমজান মাসে অনেক রোজাদার ব্যক্তি আছে কিনা বলে, তাদেরকে আমরা যদি রোজা ইফতার করাই, মেহমানদারি করাই, খুশি হবেন কে? আল্লাহ তার হাবিবুল্লাহ, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের খেদমত বন্ধ করবো না। যে কে কি বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভালো কাজ করতেন, ইসলামের দাওয়াত দিতেন, নামাজের দাওয়াত দিতেন, রোজার দাওয়াত দিতেন, জিহাদের দাওয়াত দিতেন, সৎ কাজের জন্য উৎসাহিত করতেন, ভালো কাজ করতেন, সবাই কি নবীকে ভালোবাসতো? কথা বলেন, আপনি জোরে বলেন। ভালো কাজ করলে কি নবীকে সবাই ভালোবাসতো? কাফের, বেদিন, মুশরিক, মুনাফিক এত 24 ঘন্টায় নবীজির পিছনে লেগে থাকতো, ঠিক কিনা বলেন? কোন সময় নবীকে তারা সাপোর্ট করত? বিপদে পড়লে সাপোর্ট করত। আর নবীও বলে, সাজ্জাবাই দেখবা তোমাদের পিছনে তোমরা ভালো কিছু করতে যাবা, তোমাদের পিছনে লেগে থাকবে, তখন বিপদে পড়বে, হুজুর বাঁচি না, বাঁচান বাঁচান বাঁচান, ঠিক কিনা? এটা নবীজি থেকে আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য নবী বলেন, সাহাবী পিছনে সমালোচনা করবে, এই জন্য কি তোমরা দিনের কাজ বন্ধ করবা? কথা বলে, একদল মানুষ পিছনে সমালোচনা করবে, এই জন্য কি আমরা ভালো কাজ বন্ধ করব? কথা বলেন, তাহলে তো আমরা মুজাবজাবি না, যা তা হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? তাহলে শ্রেণী রইল না, ভালো শ্রেণী আর শ্রেণী, খারাপ শ্রেণী রইল কখনোই রইল না। এর জন্যে আমার অনেকে বলে, হুজুর ওয়াজ করার দরকার না, এত দরকার কি? এই জন্য কি কোরআনের কথা বন্ধ করতে হবে? তাহলে তো আমি নবীজির শাফাআত পাব না। আমার নবী বলেন, শেষ জামানে একজন উম্মত যদি আমার একটা সুন্নাত জিন্দা করে প্রসার করে শহীদের দরজা পাবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুজন আমার, ভাইয়েরা আমার, একজন রোজাদার ব্যক্তি সকালবেলা কাজ করার জন্য যখন মাঠে ময়দানে নেমে গেলেন, কোথাও কাজ পাইলেন না। কাজ না পাওয়ার পরে সময় হয়ে গেছে, যাহারে আর কয়েক ঘন্টা পরে
মাগরিবের আজান দিবে, আমার দুইটা সন্তান রোজা রেখেছে, আমার বিবি সাহেব রোজা রেখেছে, ইফতারের জন্য দরজার দিকে তাকিয়ে আছে, কখন আসবে আমাদের বাবা আমার স্বামী। আহা, এইবার ওই লোক কোথাও কোনো কাজ পায় না। কি পায় না? জোরে বলেন। কাজ পায় না। কেমনে বাড়িতে খাবার নিয়ে যাবে? কোনো কাজ না পেয়ে ওই রোজাদার ব্যক্তি তিনি এক মুসলিম ভাইয়ের কাছে চলে গেলেন। মুসলিম ভাইয়ের কাছে চলে যাওয়ার পরে বলতেছে, ভাইরে, আমার বাড়িতে আমাকে নিয়ে 4 জন আমরা রোজাদার, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার সন্তান দরজার দিকে পথের দিকে তাকিয়ে আছে, তুমি কি আমাকে কিছু কর্জে হাসানা হিসাবে, ধার হিসাবে কিছু টাকা দিবে? আমি সেই টাকা কাজ করে পরিশোধ করে দিব। কিন্তু ধনী ব্যক্তি, মুসলিম ব্যক্তি বলে, তোমাকে টাকা দেওয়া যাবে না, দূর হয়ে যা, আমার দরজা থেকে সরে যা। মনে ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন চলে গেলেন, হার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন কাফের বন্ধু। আমাদের অনেকে হিন্দু বন্ধু থাকে, থাকে কিনা বলেন? কথা বলেন, থাকে না? মুসলিম থাকে, হিন্দু থাকে, থাকে না? একসাথে চলাফেরা করতে যে আমাদের অসীম ডাক্তার, আমাদের সাথে সব বন্ধু আচরণ, ঠিক কিনা বলেন? আমি আসলে প্রথম আসার পরে তার এবং মুসলমান, সে এবং ভাবে চলে, আর তাকে আমরা এমনভাবে গ্রহণ করছি, ঠিক কিনা বলেন? আরো আমাদের বেশি মহাব্বত দিয়ে গ্রহণ করা দরকার, যাতে করে সে মুসলিম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা নবীর আদর্শ, ঠিক কিনা বলেন? বন্ধু জান, আমার ভাইরা আমার, এইবার রোজাদার ব্যক্তি, আল্লাহর বান্দা, তিনি হাঁটতেছেন, চোখের পানি ছিঁড়ি কাঁদছেন। আর হিন্দু কাফের এক ভাই বলে, ভাই রে, তুমি কেন কাঁদো? ও মুসলিম ভাই, তুমি কেন কাঁদো? বলে, আমার বাড়িতে 3 জন রোজাদার, আমি রোজাদার 4 জন, কোনো কাজ পাই নাই, কিভাবে আমি বাজার নিব? আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। এইবার বলে, আমার কাছ থেকে তুমি কিছু টাকা নিয়ে যাও, কিছুদিন পরে আমাকে পরিশোধ করে দিও কাজ করে। টাকা দিলেন, টাকা দ্বারা খাবার কিনলেন, খাবার কিনে বাড়িতে নিয়ে গেলেন। এইদিকে গভীর রজনী হয়ে গেল। কি হয়ে গেল? জোরে বলেন। গভীর রজনী হয়ে গেল। গভীর রজনী যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে হঠাৎ কোটিপতি মুসলিম স্বপ্নে দেখলেন কিয়ামত হয়ে গেল। কিয়ামতের ভিতর মানুষ দলে দলে জান্নাতে প্রবেশ করছে, আর তিনিও তাদের সাথে চলতে শুরু করলেন। চলতে চলতে সবাই যার যার জান্নাতি ঘরের ভিতর প্রবেশ করলেন, কিন্তু তিনি কোনো দরজা পাইলেন না, ঘর পাইলেন না, জান্নাত পাইলেন না। হঠাৎ দেখে তার চোখের সামনে একটি ঘর খালি, জান্নাতে একটি ঘর খালি। ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করতে চাইলেন, তখন বললেন, তুমি ঘরে প্রবেশ করিও না, এই ঘর বানানো হয়েছে গেল রজনীতে, গেল কালকে একজন রোজাদার ব্যক্তিকে একজন কাফের সহযোগিতা করেছে, এই জন্য তার জন্য বরাদ্দ করে রেখেছেন। এই যে সহযোগিতা করেছে, কর্জে হাসানা করেছে, এর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরকে কালিমা নসিব করেছেন, জান্নাত বরাদ্দ করেছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে কোটিপতি মুসলিম ওই রোজাদার ব্যক্তির কাছে বলে, ভাই রে, তোমার কাছে কত টাকা লাগবে, তোমার কাছে কত টাকা প্রয়োজন? নাও নয় থলি বলে স্বর্ণের মোহর, টাকা পয়সা নিয়ে এসেছি। আর রোজাদার ব্যক্তি বলে, আমার টাকার প্রয়োজন নাই, আমি টাকা পেয়ে গেছি, একজন কাফের বন্ধু আমাকে টাকা ধার দিয়েছে। ওই কোটিপতি ওই কাফের বাড়িতে গিয়ে বলে, যখন বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার পরে দরজার সামনে যখন গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছেন নাকি? ঘর থেকে বের হলো, ওয়া আলাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? কি হোক, কাফেরের জবান থেকে সালামের উত্তর আসে। আসলে বুঝলাম না কি হলো।
দরজা খুলে বলে, ভাই মুসলিম ভাই আসো। কেন তুমি অমুসলিম, তোমার বাড়িতে যাব না, তোমার কাছে আসছি, তুমি টাকা নিয়ে যাও। আমার মুসলিম ভাইকে তুমি টাকা দিয়ে সহযোগিতা করেছো, আমি তো সেটা মাফ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কালিমা নসিব করাইছেন। ঘুমের ঘরে এসে হাবিবুল্লাহ আমাকে কালিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে গেল রজনীতে হাবিবুল্লাহ আমাকে কালিমা পড়ে মুসলিম বানাইয়াছেন শুধুমাত্র রোজাদারদেরকে সহযোগিতা করার কারণে। এজন্য আমরা রোজাদারদেরকে ইজ্জত করব, সম্মান করব। রোজাদারদেরকে আল্লাহ সম্মান করবেন, ইজ্জত করবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলে রোজা আমার, এর প্রতিদান আমি আমার রোজাদারদেরকে সম্মান ইজ্জত করে নিজ কুদরতি হাতে আমি বন্টন করব। বলেন আল্লাহু আকবার।